আচ্ছা, পারভেজ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি লোহাগড়া উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়ন বিএনপির সভাপতি। তো আমি জানি যে আপনার বাড়িতে এলাকার মুরব্বীজনদের নিয়ে বিগত দিনে আপনাদের চলাফেরা কীরকমটা ছিল, সামনের দিনগুলোতে ভালোভাবে এই সামাজিক নিয়ে ভাবে চলতে চাচ্ছেন। সেখানে একটি কথা উঠে আসলো যে আপনি আমলিকের লোকজন নিয়ে মিটিং করছেন। এই গুজবগুলো কারা ছড়াচ্ছে এবং প্রশাসনের কাছে মিথ্যা অপপ্রচারগুলো কারা চালাচ্ছে বলে আপনি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উলু বয়রার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। এখন সংক্ষেপে আমি দু একটি কথা বলবো। এই যে এখন তো নামাজের মাগরিবির আজান হয়ে গেছে, এখন অনেকেই নামাজ পড়তে যাবেন। তা এই যে বলেন কিছু আমার এলাকার কুচক্রীরা, আমরা দীর্ঘ 17 বছর আমার বাড়ি আমি বসতে পারিনি। আমি বিএনপি সভাপতি, আমি নাশকতার 7-8টা মামলার আসামি। আমি সবসময় ওই আমলিগির বিরোধিতা করে গেছি, আন্দোলন সংগ্রামে করেছি। আজকের আমলিগির সাথেও আমার এই 17 বছর ফাল্লা ছিল। এখন আমার বিএনপির ভিতর কিছু কুচক্রী মহল, আমি নিজে আহত হয়েছি একে চক্রান্তে। আমার এক ভাই মারা গেছে, সে বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য। সে এই 1 আগস্ট মারা যায়, 2024 1 আগস্ট মারা যায়। আর 5 তারিখের পরে আমরা একটা শেখ হাসিনা পলায় যাওয়ার পরে আমরা একটা স্বস্তিতে আছি। তা আসলে আমরা এইভাবে আমাদের বাড়ি এইভাবে কোনো মিটিং মাটাং আমার লোকজন আমি বসতে পাই নাই। এখন এই যে উলোর কিছু পুরনো ঝামেলা ছিল, মামলা মকদ্দমা ছিল, এই গত সপ্তাহে আমরা সেগুলো একটা মীমাংসার কথাবার্তা বলেছি। এইগুলো নিয়ে একটু আলোচনা করব। আমার ভাই মার্ডারের ব্যাপারে আমাদের মামলায় নিয়ে একটু কথা বলবো। সেটা তো এলাকার শান্তির লক্ষ্যে, এলাকা শান্তির লক্ষ্যে। এখন আজকে আমার থানার থেকে আমার বিট অফিসার আসিফ সাহেব ফোন দিয়েছে যে আপনি বলে আমলিগির লোকজনে মিটিং করছেন। তা এই ইউনিয়নের আমি তো বিএনপির মেন, আমি সব এই যে যারা নালিশ করতেছে থানায়, যে এরাই তো সব আমলিগির সাথে মিশে নৌকায় সামাসামি ভোট দিয়েছে, এই আমার সবাই জানে। এই লোকগুলো কারা? এই লোকগুলো আছে কাজী মুরাদ হোসেন, ইনায়েত লস্কর, এরা আমলিগির লোকজনের গ্রাম্য দল করে আমার বিরুদ্ধে আমার পাকাপাকি করতেছে, বনিকাজীর সাথে আতায়াত করে। ইনায়েত লস্কর উনি কি বিএনপির কোনো পোস্টেড নেতা? ইনায়েত লস্কর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তাহলে উনি আপনার বাইরে যে এগুলো কেন বাইরে যে এগুলো করতেছে, সামাজিক প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সে কি এলাকার শান্তি চাচ্ছে না? সে এলাকার শান্তি চাচ্ছে না। সে ওই আমলিগির লোকজন নিয়ে আবার আমার বিরুদ্ধে কুচক্র শুরু করেছে। মুরাদ কাজী একজন আর ইনায়েত লস্কর, মেন হলো এই দুজন। এই দুইজন আমলিগির লোকজন নিয়ে তারা এগুলো করে বেড়াচ্ছে আমার বিরুদ্ধে। অথচ আমার বাড়ি আমি বিএনপির লোকজন বা আমার সামাজিক লোকজন, আমার বংশের চাচারা, আমার দলীয় ভাই ব্রাদার, আমার যে উলোর, আমি তো শান্তির জন্য উলো গ্রামের 3-4টে কেস আমি গত সপ্তাহে মীমাংসা করছি। এই সামনের ডেটে এই কেসগুলো উঠবে। এখন আপনার বার্তাটা কি থাকবে ইউনিয়নবাসী? এখন আমার ইউনিয়নবাসীর পর বার্তা থাকবে যে আমার ইউনিয়নে যাতে কোনো ঝামেলা না হয়। কে আমলিগ করলো, আমলিগের যারা অপরাধী তাদের শাস্তি হবে, কিন্তু সাধারণ আমলিগ যারা কিছু আছে নৌকায় ভোট দিয়েছে, এদের তো আমি ক্ষতি করবো না। যারা বিএনপি করে এটা এখন ভালোভাবে চলবে, যাদের গ্রাম প্রত্যেক গ্রামে তো একটা সামাজিক দলাদলি আছে। এই সামাজিকতায় যাতে কোনো জ্ঞানজাম ফেসাদ না হয়, আমার লোক ডাইকে আমি সেইগুলো বলে দেবো যে তোমরা নিরিবিলি চলবা, কোনো শৃঙ্খলভাবে চলা যাবে না। মূল উদ্দেশ্য হচ্ছে আমার সেটি, যে আমরা শান্তি মোতাবেক চলবো। কিন্তু সেখানে যারা অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচারকারীদের জন্য আমি এর বিরুদ্ধে প্রশাসনের নলেজে দিছি, তারপরেও আমি থানায় যে দিবানি, আমি এগুলো জানাবানি যে এইগুলো আমরা তো বলছি। ওসি সাহেবরে আমার ছোটো ভাই ফোন দিয়েছে, অ্যাডভোকেট সাহেব কাজী জিয়া পিপি, সে জজ টুর পিপি, সে বলছে যে আপনি নিজে আসেন, আসে দেখে জানি না আমরা কাকে নিয়ে বসছি, কী জন্য বসছি। আপনারা জানেন যে দীর্ঘদিন পরে আমরা এখানে উন্মুক্ত পরিবেশে বসার সুযোগ পেয়েছি এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত যারা আমরা এখানে উপস্থিত, তারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে জেল, জুলুম, মিথ্যা মামলা এবং মিথ্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি। আমার ভাই ও হামলার শিকার হয়েছে। তারা এই সমাজে যারা কুচক্রী চক্র, তারা মনে করতো যে পারভেজ কাজীকে যদি দুনিয়ার থেকে শেষ করে দেওয়া যায়, সরাই ফেলানো যায়, তাহলে তাদের একক রাজত্ব প্রতিষ্ঠা হবে। এবং আমি খুব দুঃখ লাগলো যে এই আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু লোক, তারা বিএনপি করলেও তারা এই আওয়ামী লীগ সরকারের কিছু
দুর্বৃত্তের সাথে যোগাযোগ করে তারা হটকারী আমলিক সেজে তারাও বেশ সুবিধা ভোগ করেছে। আজকে তারা দেখলাম যে তাদের এই মিটিং বা আমাদের এই ঘরোয়া মিটিংটা তাদেরও ভালো লাগতেছে না। তারা দেখলাম প্রশাসনকে বিভিন্নভাবে বিরক্ত করছে। তারপর প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে যে না, এটা কোনো রাজনৈতিক বা কোনো অন্য কোনো অসৎ উদ্দেশ্যের কোনো মিটিং না। আমাদের এখানে নয়নকে হত্যা করা হয়েছে। আমাদের ছোট ভাই নয়ন, সে এখানে যুব দল করত। গ্রামটা একটু উল্লেখ করে যাবেন। আমাদের এই বয়রা গ্রামের পূর্ব পাড়ায় বাগের বাড়ি যে নয়ন ছিল, পল্লী কবি আব্দুল গফুরের পোতা আর কি, সে স্বনামধন্য কবি, সে যুব দলের একজন সদস্য। বিএনপি কারণে তাকেও দুনিয়া থেকে সরাই দিছে। তো এই দক্ষিণ মহল কোনো রকম সুযোগ গ্রহণ করতে না পারে। তো যাই হোক, সবাই আসছেন, খুবই ভালো লাগিছে। আমার বিশ্বাস যে সবাই যদি একতাবদ্ধ থাকেন এবং আমরা যদি মিলেমিশে থাকি তাহলে এই খুনিদের বিচার হবে। একজন সৎ অফিসার, পুলিশ অফিসার এবং খুবই বিনয়ী মানুষ আমাদের নড়াইলের। এরকম এসপি আসছে কিনা আমি জানি না, তো আমার কাছে অনেক ভালো লাগে ওনাকে। আমার বিশ্বাস যে ওনার নেতৃত্বে নড়াইলের পুলিশও ভালো। আর যারা দুষ্কৃতকারী আছে তারা কারোর কাছে আর পাত্তা পাবে না। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আমরা জানতে পেরেছি যে আপনারা এখানে দুটি গ্রামের মানুষ বসেছেন, মাথা শ্রেণী এবং মুরব্বীজনদের নিয়ে ভালোভাবে কিভাবে বসবাস করা যায়। আর এখানে আপনি একটি কথা বলে গেলেন, সেটা হচ্ছে যে দুষ্কৃতী কিছু লোক, আর সেটা তো নাম উল্লেখ করেননি, অথবা সেটা কি কোনো দলীয় লোক অথবা এই সমাজেরই এরকম কোনো দুষ্কৃত লোক, সেই বিষয়টা যদি একটু বলতেন। এরা চিহ্নিত কিছু লোক আছে। আমি এই পর্যায়ে ধরেন নাম উল্লেখ করলে একটু কষ্ট পাবে। তো আমার এটা আসলে সুন্নাতের ভিতরে পড়ে না। আপাতত তারা ভালো হয়ে যাক। না, এরকমটাও থানা পুলিশের কাছে একটি মেসেজ গিয়েছে যে বিএনপির সভাপতি ইউনিয়নের যে পারভেজ কাজী, তার বাড়িতে এই মিটিংটা হচ্ছে এলাকার, সেখানে আমলিকির লোক নিয়ে মিটিং করতেছে। তাহলে এই দুষ্কৃতীরা আসলে কি চাচ্ছে বলে এই সমাজের জন্য মনে করতে মনে করে যে এই শান্তিপ্রিয় লোকজন এরা যাতে একতাবদ্ধতি না পারে, ওরা সেই আগের মতোই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখবে। তারপরে আজান হচ্ছে, আমরা তো নামাজে যাব। সংক্ষেপে বলতে চাই যে তাদের এই কর্মপরিকল্পনা সফল হবে না।